শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত কাজে হাত দিয়ে দিয়েছি। আর আজ জানো তো অনেক সকালে ঘুম ভেঙেছে, কিন্তু কি হয়েছে জানো তো, ওই যে আমার ডোডো শোনার জন্য উঠতে লেট হয়ে গেছে, মানে উঠেছি, ওঠার পর কাজকর্মে হাত দিতে লেট হয়ে গেছে। আর দেখেছো পেছন দিয়ে ঘুরছে। আজকে না সারাদিনই সংসারের কাজকর্মে বেশ ছিল আমার সাথে, একদম সকাল থেকে রাত্রি অবধি। অনেক সকালে ঘুম থেকে উঠেছে আজ, জানো আমি ওঠার সাথে সাথে উঠে গেছে। আর কি আর করব, ওকে নিয়ে নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করতে চলে এসেছি। ওদিক দিয়ে আমাদের রান্নাঘরের যে পর্দাটা দেওয়া থাকে তুলে নিলাম, তারপর রাতের বাসি বাসনগুলো সমস্তটাই কোরপানে এনে রাখলাম। তারপরে জানো তো দৌড় ঘরে না মারুলি দিয়ে দিলাম। সকালে সব থেকে কাজের মধ্যে ইম্পর্টেন্ট কাজ হলো কি জানো, দৌড় ঘরে মারুলি দেওয়া আর ঘর দুয়ার ঝাঁট দেওয়া। না হলে আমাদের গ্রামের নিয়ম হলো যে সকালে উঠে এগুলো যদি না করি তাহলে কিন্তু বাড়ি থেকে একটা চুলও বের করতে পারবো না। তার কারণেই কিন্তু সকাল সকাল উঠে আমার সমস্ত কাজকর্ম বাসি করে নেওয়ারই চেষ্টা করি। ওদিক দিয়ে সকালে সমস্ত কাজকর্ম শেষ, তারপরে একটু চা বিস্কুট খেলাম। আর ডোডোকেও সাথে করে কিছুটা খাবার খাইয়ে দিলাম, যেহেতু ও রাতে ধরো ওই 8:30 থেকে 9টার মধ্যে খাবার খাওয়া হয়ে যায়। ও সকালে উঠলেই না ভীষণ খিদে পায়, সেই জন্যই হয়তো সকালে আমি উঠে পড়লে আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে। এদিক দিয়ে জানো তো বেশ কিছুদিন হলো ডোডোর পাপা একটা বাঁধাকপি নিয়েছে। আর বাঁধাকপিটা প্রত্যেক দিনে ভাবি আজ করব বা কাল করব, কিন্তু কি হয় বলতো, প্রত্যেক দিন না আর করে হয়ে ওঠে না। যাই হোক, একটা করে সবজি এসে হাজির হয়, তখন যেন মনে হয় যে বাঁধাকপিটা তো থাকবেই, থাক না কিছুদিন, তারপরে কিছুদিন পর করব। আজ সবজির ঝুড়ি হাত দিতেই দেখি ও মা চোখে বাঁধবে এই বাঁধাকপিটা। ভাবলাম না, এটাকে আর রাখা যাবে না, এরপরে রাখলে একেবারে অতিরিক্ত হয়ে যাবে, হয়তো নষ্টই হয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু করে নিলাম। আর জানো তো সত্যি কথা বলতে আমাদের এই গরিব স্বামী, মানে আমাদের অভাবেরই সংসার, একটা মানুষের ওপরে পুরো সংসারটা চেপে রয়েছে। তো কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় না, আমার না ভীষণ গায়ে লাগে। তখন মনে হয় যে না, কোনো জিনিস নষ্ট হতে দেব না, যেটুকু যেরকম পারা যায় সেটুকু সঞ্চয় করে সংসারটা চালানোর চেষ্টা করব। যেহেতু সে মানুষটা সারাদিন বাইরে থেকে পরিশ্রম করে নিয়ে এসে সংসারটা চালায়, আর আমার কিন্তু বাড়িতে ভেতরে মাথার মধ্যে থাকে সংসারটা কিভাবে চলবে, কি কি মেনু হবে না হবে। প্রত্যেক দিনই ও না বলে যে কি করবে তুমি দেখো। সেই দিন না মনে হয় যেন কি শান্তি, যে আমার উপরে একটা মানুষ ভরসা করে বলে দিয়ে শান্তি পেল। সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভাল লাগে। যেরকম আজকে যেন এই বাঁধাকপিটা ছাড়া সব সবজি বাড়ন্ত। তো জানো তো কি করব, বুদ্ধি করে কিন্তু বাঁধাকপিটা ভাবলাম তরকারি করব। আর অনেকটা হয়ে গেছে, এতটা বাঁধাকপি আমরা খেয়ে শেষ করতে পারবো না একদিনে, আর রেখে দিলেও এই গরমকালে শুকিয়ে যাবে। সেই জন্য ভাবলাম বাঁধাকপির একটু পকোড়া করব, এটা খেতে ভীষণ সবাই পছন্দ করে। আর ডোডো জানো এখন কি হয়েছে, রান্না করলেই বাটি নিয়ে এসে হাজির হয় তরকারি দিতে। ওর না এইসব বড়া বা ভাজাভুজি খেতে ভীষণ পছন্দ করে। তাই জানো তো বাড়িতে আগে কোনো কিছু রান্নার আগে না ওর কথা ভাবি যে ওর খেতে কোনটা পছন্দ করে। সেই জন্য কিন্তু আজকে এই বাঁধাকপিগুলো কেটে ধুয়ে অর্ধেকটার কম, ধরো 3 ভাগের 1 ভাগ নিলাম এখানে পকোড়া বানাবো বলে। তো এই দিক দিয়ে সকাল সকাল বাঁধাকপিটা যেহেতু কাটা হয়ে গেছিলো, তাই সববার আগে ভালো করে নুন হলুদ দিয়ে কচলে বাঁধাকপিটা তোমার ভালো করে মেখে নিচ্ছিলাম। এরকম ভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবো, ওই ধরো 1 ঘন্টা মতো। তারপরে বাড়িতে তোমার ছিল একটু চালের গুঁড়ো, আর দোকান থেকে শ্বশুরমশাইকে বললাম বেসন নিয়ে আসতে। তো বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু পকোড়া মতো করব। এটা খেতে আমাদের বাড়িতে ভীষণ সবাই পছন্দ করে, মানে ধরো হতে হতেই শেষ হয়ে যায়। ওই হাতে গোনা কিছু থাকে ওই দুপুরের রাতের খাওয়ার জন্য, রাতে আর যায় না, দুপুর অবধি শেষ হয়ে যায়। তো এদিকটা কিন্তু গরম গরম ভেজে নিচ্ছি। আর জানো তো এসব পকোড়া টকোড়া গরম গরমই ভীষণ ভাল লাগে। বিয়ের আগে যেন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এরকম করে খেতাম। কি করব, বাইরের জিনিস বেশি খাওয়ালে বলে শরীর খারাপ হয়, সেই কারণে বাড়িতে এরকম চটজলদি বানিয়ে খেতাম। তারপর এর সাথে যদি একটু চা জমে যায়, এর সাথে ভাগ হয় না। আর বন্ধুরা জানো তো এই বড়া যদি তোমরা মুড়ির সাথে বা গরম ভাতের সাথে খাও না, তাও কিন্তু অসাধারণ লাগবে।
আজকে জানো তো এই বড়ার সাথে না একটা জিনিস না হলে জমে না, কিন্তু আজকে পুরো পরিপূর্ণ এই বড়া আর সেই জিনিসটা, সেটা হলো কি বলতো, আম দিয়ে টকের ডাল। এটা আমার ভীষণ পছন্দের জিনিস জানো। তোমরা এভাবেই কে কোনদিন করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার না এই যে এইসব জিনিসগুলো খুব ভাল লাগে জানো তো, এই যে ঘরোয়া পদ্ধতিতে পকোড়া বা ভাজা পোড়া, এগুলো আমার সত্যি কথা বলতে ভীষণ পছন্দের। আর বড়াগুলো এত সুন্দর হয়েছে, অনেকক্ষণ ধরে নুন হলুদ মাখিয়ে রাখাতে এত সুন্দর হয়েছে বলে বোঝানোর মতো নয়। তার সাথে জানো তো ওই যে ঝিরিঝিরি করে কেটেছিলাম, তার জন্যও কিন্তু অসাধারণ হয়েছে। এই বড়া জানো তো প্রথমে ঝিরিঝিরি করে কাটলে পরে খুবই ভালো হয়। আর কিছু কিছু জিনিস আছে না যে একটার জন্য আরেকটা জিনিসের কিন্তু মানে টেস্টটাই পাল্টে যায়, সেটা হলো এই কাটা তারপর ম্যারিনেট করে রাখা এই সবের জন্যই। তো এই বড়া যেন হতে হতেই ডোডো কত যে খেয়েছে, আর আমরা বাড়ির সকলেই কত যে খেয়েছি আনন্দ করে বলে বোঝানোর মতো নয়। আর জানো তো মানুষ যদি চায় না অল্প কিছুতে সুখী হব মনে করে না, তাহলে সেটা কিন্তু সম্ভব। আমি বুঝি প্রতিটা দিন এই রান্না করি, সংসারে আছি, এই করতে করতে মনে হয় জানো যে জীবনে চাওয়া পাওয়াগুলো চাহিদাগুলো যদি একটু নিজের আয়ত্তে রাখা হয় না, তাহলে প্রত্যেকটা মানুষই অনেক সুখী হতে পারে। হয়তো অন্যান্য জন হতেও পারে সেরকম যে এইসব রান্না খাবো কিভাবে, থাকবো কিভাবে, এরকম যদি ভাবনা আনে না, তাহলে কখনো যেন তো সুখে সংসার করা যায় না। আর সবসময় মাথায় রাখতে হবে যে সমস্ত জিনিসই চলতে পারে। আমরা মেয়েরা যদি মেনে নিই আর মানিয়ে নিই, তাহলে জীবনটা অনেকটাই সুন্দর। আর এই কথাটা হয়তো একটা বাক্যের হতে পারে, কিন্তু এই কথাটা একটা বাক্যের হলে যদি আমাদের জীবনটা সুন্দর হয়, তাহলে এই কথাটা কেন মানতে পারবো না? এটা তো মানানসই কথা, তাই না বলো? এমন তো নয় জীবনে যে না মানাই যাবে না। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই জীবনে জানো তো অনেক কিছু ওঠা পড়া বোঝা পড়া আসে, কিন্তু সমস্ত কিছুই যদি একটু মেনে নেওয়া যায় আর মানিয়ে নেওয়া যায়, তাহলে জীবনটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। আর জানো তো এইসব কথাগুলো হয়তো বলছি, তোমরা ভাবছো জ্ঞান দিচ্ছি, না গো, জীবনের মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় উপলব্ধি করতে করতে এইগুলো বাস্তবতাগুলো বুঝতে কখন যে শিখে গেছি নিজের অজান্তেই, এখনো জানি না জানো। এদিক দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, বেশ করে বাঁধাকপিটা মশলা কষিয়ে নিলাম। ওই যে মশলা বলতে আমাদের বাড়িতে যা থাকে জিরে আদা আর তোমার লঙ্কার গুঁড়ি হলুদ নুন, এটুকুই মশলা। তো এইগুলো দিয়েই কিন্তু বাঁধাকপিটা করলাম জানো। মশলাটা কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে অনেকক্ষণ সময় লেগেছে জানো, প্রায় 1 ঘন্টা মতো। এত সময় লেগেছে বাঁধাকপি হতে, কিন্তু করার পর ভীষণই সুন্দর হয়েছে। কেন বলো তো, ওই যে টাইম নিয়ে সব কিছু করলে জানো তো অনেকটাই সুন্দর হয়। প্রত্যেকটা জিনিসের একটা ধৈর্য থাকে, তো মানুষ যদি প্রত্যেকটা জিনিসই ধৈর্য ধরে করে না, তাহলে জিনিসটা অনেকটাই সুন্দর হয়। আর এই বাঁধাকপি জানো তো যতক্ষণ না ভাজা ভাজা হয়ে কড়াইয়ের সাথে মিশে যাচ্ছে, ততক্ষণই কিন্তু তোমার নেড়ে গেছি। দেখো কড়াইয়ের পাশ দিয়ে কিন্তু পুড়ে গেছে, তারপরে এই বাঁধাকপিটা নামিয়েছি। আর এরকমভাবে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর যত দিন যাচ্ছে তত যেন রান্নার প্রতি একটা তোমার চিন্তা ভাবনা, কোনটা করলে কোনটা ভালো হবে সেগুলো বোঝার ক্ষমতাও বেশ চলে আসছে। আর সমস্ত কিছুই যেন ভালোবেসে করতে হয়। এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে এসেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 5টা মতো। বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ পাতে আমি বসেছি। তরকারি দেখেই বুঝতে পারছো ডালের ছাপটা অনেকটাই ছিল, এখন পুরো কমে এসছে। খাওয়া দাওয়া শেষ করলাম, ডোডোকে একটু ফ্রেশ করে ঘুরতে পাঠিয়েছি, মানে বাড়ির মধ্যে খেলাধুলা করছে। এদিক দিয়ে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর দেখেছো কেমনভাবে পড়ে যাচ্ছিলাম, এখানে ইট ছিল, ইটের মধ্যে পায়ে বেঁধে গেছিলো, হোঁচট খেয়ে একেবারে পড়ে যেতাম। এরকমটা আমার সাথে না প্রত্যেকটা সময় হতে থাকে জানো বন্ধুরা। তো ওদিক দিয়ে জানো তো আমি না আজকে একটা জিনিস ভুলেই গেছি। আমি স্নান করার পর একটা নাইটি সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি না কাচবো বলে আর মনে নেই, সকালে উঠে সমস্ত কাজকর্ম সারতে সারতে না কখন যে বেখেয়ালি হয়ে গেছি নিজের অজান্তেই বোঝা যায় না। ডোডোকে শুয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও না চোখটা কখন যে লেগে এসছে, কখন যে ঘুমিয়ে গেছি নিজেই বলতে পারবো না। ঘুম থেকে উঠেই দেখি ডোডোর পাপা এসে ডাক দিচ্ছে, ওঠো ওঠো ভাত দাও বলে। তো উঠলাম, উঠে ওকে খেতে দেওয়ার পর কুয়োর পাড়ে চোখ গেল, ও মা বালতিতে তো আমার সেই নাইটিটা আছে সার্ফ জলে ভেজানো, এটাকে এখন বেলাতেই কাচবো, জানি না শুকোবে কি না কালকে সকালের মধ্যে, কিন্তু কেচে কুচে রেখে দেবো, পরিষ্কার তো হবে, জলটা ঝরে গেলে অনেকটা।
এদিক দিয়ে ভিজে যে এসব জামা কাপড়গুলো ছিল সেগুলো যেন এখানে রেখে দিই, যাতে করে তোমার ওই যে আমার কাজকর্ম শেষে বাইরের দড়িগুলো আছে সেগুলোই মেলে দিতে পারি। আর যেন এরকম মেলে রাখলে না হয়তো দুর্গন্ধটা থাকে না, এমন একটা ঢিপ করে রেখে দিলে দুর্গন্ধ বেরোয়, আর মেলে রাখলে পরে অনেকটাই টেনে যায়, আর সকালে হালকা রোদে একটু দিয়ে শুকনো করে নিলে হয়ে যায়। আর ওই দিক দিয়ে কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, তাই ওই ঘরে রেখে দিয়ে আসলাম। আর ওই যে বললাম না ভুলে গেছিলাম নাইটিটা চেঞ্জ করেছিলাম যেটা, তো সেটাই এখন কাচাকুচি করছি। সমস্ত কাজকর্ম শেষ, একেবারে শেষ পর্যায়ে এসে কাচাকুচি ধরেছি। আর আজকে যেন খাওয়া হয়ে গেছে, এত কষ্ট হচ্ছিল, শরীরটা একটু দিচ্ছিল না, কিন্তু কি করব, কিছু তো করার নাই। ভিজে যখন রেখেছি কাচতে তো হবে, না হলে যেন একটা কিরকম দুর্গন্ধ বের হয়, আর ওইটা যেন আমার একটু ভাল লাগে না। আর ওই দিক দিয়ে ডোডো ভীষণ দুষ্ট করছে, ওর দিকে তাকাচ্ছে, একটু করে হাসছি আর কথা বলছি, না হলে কিন্তু ও আমার কাছে এসে আর কাজই করতে দেবে না। ওর সঙ্গে কন্টিনিউ কথা বললে একটু ভালো হয়। আর এখন যেন এত সাহস হয়ে গেছে কি বলবো, এই কুয়োটা আছে না, কুয়োর মধ্যে আমগুলো কাটা আছে ঘরে পিস পিস করে, যেহেতু আজকে আচার করার কথা আছে রাতের বেলা, তো করবেন, সেই কারণে কিন্তু ওইখান থেকে নিয়ে এসে এসে কুয়োর মধ্যে ফেলছে। ও জানে না যে এই জিনিসটা কি, ও জানে একটা গর্ত আর এর মধ্যে জল আছে, এরকম করছে, আর কুয়োর মধ্যে থেকে আমগুলো ভেসে উঠছে, ও দেখে ভীষণ মজা পাচ্ছে। কিন্তু এই মজাটা মজা নয় গো, এটা ভীষণ সাজা। আমার না ভীষণ ভয় লাগছে, তাই কুয়োর ওপরে যে ঢাকাটা থাকে দিয়ে দিচ্ছি, তাও কিন্তু সরিয়ে ফেলছে। বেশ বড় হয়ে গেছে, সমস্ত কিছু একা করা শিখে গেছে। কিন্তু একসময় ভাবতাম সমস্ত কিছু একা করতে শিখলে ভীষণ ভালো হয়, এখন দেখছি ভালোর থেকে খারাপটাই বেশি হচ্ছে। তাই জানো তো, যতক্ষণ চোখে চোখে রাখার চেষ্টা করছি রেখে ফেলছি। ওদিক দিয়ে বিকেল গড়িয়ে সন্ধে। ভেবেছ আজ আমার কাজটা কোন পর্যায়ে ছিল? মানে ওই যে মাঝে কিছুক্ষণ শুয়েছিলাম, ওইটাই হলো সব থেকে আমার কাজের গন্ডগোল হয়ে গেছে। তাই আর কি করব, একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। তো এদিক দিয়ে সমস্ত ফুলগুলোই নামানো ছিল, খালি জবা ফুলগুলো মা লক্ষ্মীর কাছে রাখা ছিল, সেগুলো নামিয়ে নিলাম, প্রদীপ ধরিয়ে ভগবানকে পুজো দিয়ে দিচ্ছি। আর জানো তো, এই সন্ধ্যা পুজো এগুলো যেন নিজের কাছে একটা মানে কি বলবো ভালোবাসার জায়গা, এগুলোকে আমি ভীষণ ভালোবেসে করি। আমি কেন প্রত্যেকটা মানুষই ভীষণ ভালোবেসে যত্ন সহকারে প্রত্যেক দিন করার চেষ্টা করে। তো বাড়ির বউদের যেন এগুলোই কর্তব্য থাকে, কিন্তু কি বলতো, এক এক সময় ছেলে আর সময়ের অভাবে হয়ে ওঠে না, ইচ্ছা মানে করলেও কিন্তু পেরে উঠি না, যেহেতু ও উঠে পড়বে, উঠে পড়লেই কান্না করবে, আর ঘুমোয় যখন তখনই কিন্তু দুপুরে পুজোটা দিই। আর সন্ধ্যাবেলায় জানো তো, সন্ধ্যা দিই যখন, তখন হয়তো ওর বাবার কাছে থাকলো, নয় ঠাম্মা দাদুর কাছে থাকলো, কারো একজনের কাছে ঠিক থেকে যায়, তখন ঠিক হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু এই দুপুর টাইমটা ভীষণ অসুবিধে হয়, সেই কারণে কিন্তু আর পুজো সেরকমভাবে রোজ দিন দেওয়া হয়ে ওঠে না, তাও যেদিন পারি সেদিন দেওয়ারই চেষ্টা করে দিই। আর দেখেছো আমার মা লক্ষ্মীর মাথার থেকে কিন্তু চূড়াটা খুলে যাচ্ছে, যত লাগানোর চেষ্টা করছি ততই যেন খুলে যাচ্ছে, কিন্তু লাগিয়ে রাখছি যেন একটু করে ঠেকনা দিয়ে হলো। এই মা লক্ষ্মী আমি নিজে বরণ করে ঘরে তুলেছিলাম, আমার কাছে ভীষণ প্রিয় জানো ভগবান। তো এদিক দিয়ে প্রদীপ দিয়ে একেবারে ভগবানকে পুজো দিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গেল, বসে আছি, ডোডোর পাপা এসছে এদিকে গ্রেপস মানে আঙুর নিয়ে। তো আঙুর জানো তো, ও নিজেও খাচ্ছে, আমাকেও দিচ্ছে, কেমন ঠাট্টা করছে দেখো, আমার মুখের সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি আর করবো, এরকমটা ভাবেই আমাদের কিন্তু প্রত্যেক দিনে খুনসুটি চলতে থাকে। তো আমি যেন সেরকমভাবে এই ফল টল খেতে পছন্দ করি না, আমার ভালোই লাগে না সেরকমভাবে এই ফল টল খেতে। যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি তোমাদের ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।